শিলিগুড়িতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করল পৌর নিগম। সোমবার সকালে মাল্লাগুড়ি এলাকায় একটি বেসরকারি হোটেলের অংশ ভেঙে ফেলা হয় পৌরসভার উদ্যোগে। অভিযোগ, হোটেলের পেছনে অংশটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সরকারি জমির মধ্যে ঢুকে পড়েছিল। পৌর নিগম সূত্রে জানা গেছে, প্রায় 3 মাস আগে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে অবৈধ দখল সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত সোমবার ভাঙার সিদ্ধান্ত কার্যকর করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল পৌরসভার আধিকারিকরা। তবে এই অভিযানের বিরোধিতা করে সরব হয়েছেন হোটেলের মালিক মুকেশ পোদ্দার। তার অভিযোগ, মাত্র 1 ইঞ্চি জমি দখলের কথা বলা হলেও বাস্তবে অনেক বেশি অংশ ভেঙে ফেলা হয়েছে। এতে ভবনের পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বলে দাবি তাদের। পৌর নিগমের পক্ষ থেকে আধিকারিকরা এসে ভাঙছে। আজকে কোনো নোটিশ ছিল না, আমাদের কোনো জানা হয়নি, একটাও কথা বলিনি। সোজা সকালে 10টার সময় ঘুমাচ্ছিলাম, সকালে 10টাতে আসলো আমাকে, আমি দেখলাম ঘুম থেকে উঠে কি বুলডোজার আসছে। আমরা বললাম স্যার কী ব্যাপার, বললাম ভাঙা আসছে। আমি বললাম স্যার এখন তো কোনো নোটিশ দিলেন না আমাদেরকে একটা নোটিশ দিতে, তাহলে আমি একটা বুঝতে পারতাম কি হ্যাঁ নোটিশ আসছে, কালকে বিল্ডিং ভাঙবে না পরশু দিন ভাঙবে, 1 সপ্তাহ পরে ভাঙবে, তাহলে আমরা লিগাল প্রসেসে একটু কথা করতাম, এসএমসির কাছে যেতাম, একটু কথাবার্তা করতাম। কিছু সময় দেওয়া হলো না। 3 মাস আগে কমপ্লেন ছিল, তখন বড় ওখানে এসএমসি থেকে লোক আসছিল, ইঞ্জিনিয়ার আসলো, সব কিছু করলো, ওটা মাপি টাপি সবই নিল। বললো কি এটা তো ভাঙা যাবে না, এটা বিল্ডিং অনেক পুরানো আছে, 60 বছর পুরানো বিল্ডিং, এটা যদি প্লেটটা ভাঙে তাহলে বিল্ডিংটা পুড়ে যাবে। তাহলে কি আমাদেরকে আশ্বাসন দিয়েছিল, ঠিক আছে আপনারা নিচনটা ভেঙে দেন। আপনি দেখতে পাচ্ছেন নিচনটা আমাদের আগে ভাঙা আছে, নিচনটা পুরো ক্লিয়ার করা আছে। আমি বললাম এনবিএসটিসিকে, বললাম স্যার আপনাদের এখানে বাউন্ডারি ওয়াল করে নেন, আমাদের কিছু অসুবিধা নেই, আমি পিছন থেকে একটা বাউন্ডারি ওয়াল উঠাই নিব। তো একটা বাউন্ডারি ওয়ালের জন্য এখন কী করছে, এসএমসি ডাইরেক্ট আসে আমাদেরকে পুরো বিল্ডিংটা ভাঙতেছে, পুরো 6 ফিট জায়গা মানে 8 ফিট জায়গা ভাঙতেছে। আপনি একটা 1 ইঞ্চির জন্য যদি 8 ফিট বিল্ডিংটা ভাঙে, যেটি লিগ্যাল বিল্ডিং, যেটা রেজিস্ট্রি জমি, আজকের না 60 বছর হয়ে গেছে এটা আমাদের বসার এখানে, ওটা আপনি ভাঙতেছেন, তাহলে একটা বাড়ি নষ্ট করার ধারণা আপনাদের মধ্যে আছে। যা এনবিএসটিসিকে বলবো, না হলে এসএমসিকে বলবো, না হলে যত এসএমসির লোক আছে, কর্মচারী আছে, চেয়ারম্যান আছে, ওকে বলবো যে আপনি একটা মানে যে লিগ্যাল প্রসেসে থাকে শিলিগুড়িতে, ওটাকে আপনারা নষ্ট করতেছেন। এর থেকে খারাপ জিনিস আর শিলিগুড়িতে দেখা যাবে না, সব থেকে খারাপ জিনিস 1 ইঞ্চি ওয়ালের জন্য একটা বিল্ডিং ভাঙার। আপনি কি উচিত আছে? আমি লোককে বলবো, আমাদের যত সমাজরা লোককে বলবো, আপনি নিজে ভাবে দেখেন, একটা বাউন্ডারি ওয়ালের জন্য 1 ইঞ্চি ওয়ালের জন্য একটা পুরো বিল্ডিংকে ভাঙতেছে। তার পাশে আমার একটা বিল্ডিং আছে, ওটা শুধু 2 ফুট জায়গা ছাড়ানো আছে। যদি আপনি 8 ফুট জায়গা চান, তাহলে পাশে বিল্ডিংটাও 8 ফুট ভাঙেন। আমারই কেন, আমার কি পক্ষপাত কেন, আমার কি দুশ্মনী আছে? এটা তো হলো আপনি নিষ্পক্ষ ভাই আপনি কথা করতেছেন, নিষ্পক্ষ এক সাইডে দেখে আপনার একটা যে কষ্ট করে কাজ করে, দিন রাত মেহনত করে কাজ করে হোটেল চালায়, পরিবারকে চালায়, ওকে আপনি নষ্ট করতেছেন। এটা তো সব ইলিগাল, সব কিছু আপনি খারাপ করতেছেন। মানুষ কোথায় যাবে? যে মিডল ক্লাস লোক আছে ও কোথায় যাবে, কোথায় কীভাবে কাজ করে খায়? তাহলে কী করবে? বাচ্চার জন্য চুরি ডাকাতি করবে, লুটপাট করবে, সব তো আপনাদেরই দোষ। আমাদের কি আছে? আমাদের কষ্ট করে খাচ্ছিলাম, 1 ইঞ্চির জন্য আপনি পুরো বিল্ডিংটা ভেঙে দিচ্ছেন। এটা নিয়ে আমার তো এটা সংসার আছে, এটা নিয়ে আমার সংসার চলে, সেটা তো দেখার উচিত না? কেউ বুঝতে না জানা, না চেয়ারম্যান, না এখানে সরকার, না কেউ আসে না এখানে একবার দেখতে কি হচ্ছে না হচ্ছে। এটা সব সমাজের লোককে আমি বলতেছি, স্যার আপনারা একটু নিষ্পক্ষভাবে দেখেন এটা কি হচ্ছে না। যেমনটা শোনা যাচ্ছে আপনাকে 3 মাস আগে নোটিশ দেওয়া হয়েছিল। হ্যাঁ, 3 মাস নোটিশ আগে দিয়েছিল, চেয়ারম্যান আসলো, ইঞ্জিনিয়ার আসলো, সব কিছু বললো আমাদেরকে। তো আমাদেরকে বললো কি ঠিক আছে তুমি নিচনটা ভেঙে দাও, তারপরে আমি দেখছি। আর পিলারটা অনেক পুরানো, আপনি দেখতে পাচ্ছেন 60 বছর বিল্ডিংটা, এটা যদি পড়ে যায়, এখানে লোক তো মারা যায়, তাহলে কে রিস্ক নেবে? ওটার দায়িত্ব কে নেবে? 1 ইঞ্চি বলের জন্য আমার তো কোনো প্রশ্নের আমি হাত দিয়ে নি, মানে জমিনটা হাতিয়াই নি, তো আমি তো কারো ওটা নিই তো। যেরকম ফুটপাতের লোক এতগুলা বসে এতগুলা বাড়ি বানায় না, আমি ওরকম বাড়ি বানাই না তো। আমার সব রেজিস্ট্রি জমিন আছে, এটা সব লিগেল প্রসেসে আছে। শুধু 1 ইঞ্চি ওয়ালের জন্য পুরো বিল্ডিং ভাঙাতে, এটা তো এসএমসির সব থেকে খারাপ জিনিস। সেটা তো আমরা জীবনে ভাবতে পারিনি কি এরকম করবে ওটা। আপনি কোনো পদক্ষেপ নেবেন এরপরে? আমি দেখবো, এটা করলে পরে আমি কোর্ট কেস করবো। পাশে বিল্ডিংটাও ইলিগাল প্রসেসে যে আছে ওটাও নোটিশ করবো,
সব কিছুকে এনবিএসটিসিকে দায়িত্ব দিব কি আমার বাড়ি আমার যে ফ্যামিলি আছে সবাইকে রাস্তায় নিয়ে আসলো, এটা কেন করলো ওটা নিয়ে আমার চেয়ারম্যানকে কমপ্লেন করবো। স্যার আপনাকে রিকোয়েস্টও করেছিলাম সব কিছু, তাও আপনি এরকম করে দিলেন। আমাকে এটা নিয়ে আমি কোর্টে যাবো, কেস করবো, এসএমসি নিয়ম নামে কেস করতে পারি আমি। আপনার নাম?